ইলিয়াস আলীর অনুপস্থিতিতে এই এলাকার মানুষ আমার কাছে আমানত, সেই আমানতকে রক্ষা করার দায়িত্ব আমার। সেই কারণে আমি আপনাদের পাশে থেকেছি। কারণ আপনারা যে বিষয়টি বুঝতে পারবেন অনেকে হয়তো, সেই পরিস্থিতিতে ইলিয়াস আলী গুমের পর আমাদের যে মানসিক অবস্থা, আমার সন্তানরা ছোট ছোট, তাদেরকে মানুষ করার বিষয়, এবং আমি একটি দিশাহারা মানুষের মতো অনেক রাত আমি ঘুমাতে পারিনি, আপনারা জানেন না। সেই অবস্থাতেও আমি শুধুমাত্র আপনাদের কথা ভেবে আপনাদের ইলিয়াস আলীর আমানতকে রক্ষা করার স্বার্থে দলের নির্দেশে আপনাদের পাশে থেকেছি, দেখভাল করেছি দীর্ঘ 13 বছরের উপর। আমরা 13 বছর 16 বছর ফ্যাসিস্টের অধীনে ছিলাম, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাদের নেতাকর্মীরা অসংখ্য মামলায় জর্জরিত হয়েছিলেন। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা দোষে কারা ভোগ করতে হয়েছিল। আমাদের দেশনায়ক তারেক রহমানকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। সেই প্রেক্ষিতে বাংলাদেশের অত্যাচারের চরম সীমা পার করেছিল বিগত সরকার। দেশনেত্রী খালেদা জিয়ার উপর যে জুলুম, তারেক রহমানের উপর জুলুম, তার সন্তানকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছিল, ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। সেটা একটি মজলুম পরিবার। সেই পরিবারের সাথে আমাদের অসংখ্য নেতাকর্মী, আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছিল, এবং অসংখ্য মানুষ বিএনপির গুম করা হয়েছিল। গুম করে এই যে ফ্যাসিস্টের যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটি পরিকল্পনা, সেটা তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। তো আজকে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বাংলাদেশের জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র এবং বিএনপি দল হিসাবে যে 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে, এবং বেগম খালেদা জিয়াকে যখন গৃহবন্দী করে রাখা হয়েছে, তার পরবর্তীতে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সে অবধি থেকে উনি বাংলাদেশের বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন। সুদূর প্রবাসে থেকেও প্রতিনিয়ত এদেশের মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছেন, এবং উনার নির্দেশে বাংলাদেশের আপামর জনসাধারণ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল, আমরা বিএনপির প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম। এবং যেহেতু আমরা সেই একটা ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাসিস্টের পতন। যেহেতু পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল, সুতরাং ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে মূল কথা কি? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া কোনো জাতি কখনো কোনো সফলতা অর্জন করতে পারে না। তা আজকের প্রেক্ষাপটে অনেক দল বলছে যে আমরা কি করছি, নির্বাচন কেন চাচ্ছি। নির্বাচন আজকে আমরা চাচ্ছি না নতুন। আমরা কিন্তু 15 বছরের যে আন্দোলন, 16 বছরের যে আন্দোলন ছিল বিএনপির, সেটা কিন্তু একটি তত্ত্বাবধান সরকার বা নিরপেক্ষ সরকারের দিকে একটি সুষ্ঠু নির্বাচন, সেই দাবিটা কিন্তু আমরা 16 বছর ধরেই করে আসছি। আজকে এই দাবিটা নতুন নয়। আপনারা জানেন যে বর্তমানে দেশের একটি প্রাথমিক তফসিল ঘোষণা করা হয়েছে সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সামনে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে একটি নির্বাচনকে কেন্দ্র করে, এখনো সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়নি, একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আমরা বিএনপি দল হিসাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তো সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা কাজ করতে হবে। যেহেতু নির্বাচনের তফসিল হয়ে গেছে, অন্যান্য দলগুলা কিন্তু মাঠে কাজ করছে।
আমরা শুধুমাত্র বক্তব্য বা স্লোগানে সীমাবদ্ধ থাকলে হবে না, প্রতিটি সেন্টার ওয়াইজ যার যার সেন্টারে সেই কাজ করতে হবে, প্রচারণা করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।